কুচো চিংড়ি কুচো চিংড়ি মাছের বড়া এইভাবে অবশ্যই একবার বানিয়ে খান, পুরো সন্ধেটা জমে যাবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি কুচো চিংড়ি মাছের বড়া। এর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা, আর নিয়ে নিয়েছি কুচো চিংড়ি মাছ। আমি এখানে 100 গ্রাম মতো কুচো চিংড়ি মাছ নিয়েছি। এই কুচো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, এর মধ্যে নোংরাগুলো বার করে নেবেন। নিয়ে এটাকে একটা ছোট বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ মতো বেসন, আর দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর তার থেকেও একটু কম বেকিং সোডা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে অল্প অল্প বাটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আদা রসুনটা খুব বেশি মিহি করবেন না, ওরকম বাটলে একটু মুখেও পড়বে, ভালোও লাগবে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 4-5 দানা চিনি দিয়ে দিলাম। এটা নুনের চিনিটা ব্যালেন্স করবে। এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত আপনার বড়াটা মুচমুচে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম জানে আপনার কাছেই পৌঁছায়। এইভাবে খুব ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই বড়াটা আপনার ভালো হবে। আমার মোটামুটি মাখাটা কমপ্লিট। এবার আমি ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আধ ঘন্টা রেস্ট টাইম দেবো। আমি ঠিক যেই পরিমাণগুলো দিয়েছি সেই পরিমাণভাবেই আপনারা করবেন, তাতে কিন্তু মুচমুচেটা ভালো হবে। ধনেপাতা কুচি দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেস্ট টাইমে আমি রেখে দেবো। রেস্ট টাইম রাখলে এর মধ্যে মিক্সটা খুব ভালো হয়ে যাবে, সব কিছু একসাথে মিশে যাবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল বেশি করে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। ওই গরম তেলটাই ওই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, তাতে জিনিসটা মুচমুচে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো একে একে ছেড়ে দেব। বড়াগুলো একটু লালচে লালচে ভাজা হলেই আমি এটাকে তুলে নেব। আপনাদের অনুরোধে আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন যে দিদি ভাই কুচো চিংড়ির বড়া একটু করে দেখাবে। সেই কুচো চিংড়ি বড়া আপনাদের অনুরোধে করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বাড়িতে অবশ্যই বানাবেন। এবার বড়াগুলোকে উল্টে দিলাম, উল্টে দিয়ে একটুখানি চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও ভালো মতো সেদ্ধ হয়। এরকম যদি নতুন ভিডিও কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এইভাবে ঠিক চেপে চেপে ভাজবেন, যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মুচমুচে হয় পুরোটা। অবশ্যই বাড়িতে করে দেখবেন, সন্ধেটা পুরো জমে যাবে, আড্ডা দিতে দিতে দিন চলে যাবে। আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো চিলি সস বা টমেটো সসের সাথে আপনি পরিবেশন করতে পারেন। চিলি সস, টমেটো সস একসাথে দিয়ে এটাকে পরিবেশন করুন। তার সাথে যদি গরম গরম কফি হয়, আহা কি সুন্দর, জমে যাবে পুরো। থ্যাংক ইউ।